এই কাছে আসাটা শুধু এই মুহূর্তটুকুর জন্যে। এটাকেই সত্যি বলে ধরে নিলে ঠকতে হবে জোনাকি ম্যাডাম। বাবাকে দেখো, আরে বাবাকে দেখো না, গান শুনতে শুনতে কেমন আরামে ঘুমিয়ে পড়েছে, কেমন শান্তিতে ঘুমাচ্ছে দেখো। কিন্নি, এবার আমি ঘরে যাবো। এখনই যাবে? পুজো তো এখনো শেষ হয়নি। তোমার যা পুরো তো নড়তে চড়তে 18 মাস লেগে যাবে, অতক্ষণ আমি বুঝতে পারবো না। আমি ঘরে যাবো। না না, আপনাকে না, আপনাকে না, আপনি পুজো করুন। বাবা চলুন, আমি আপনাকে ঘরে দিয়ে আসি। তুমি যাবে? হ্যাঁ। চলো। শোনো, তোমরা দেরি করো না, সারাদিন তোমাদের যা ধকল গেছে, এবার তাড়াতাড়ি সব কাজকর্ম নিয়ে শুয়ে পড়ো। অমিনু, বাড়িতে এতজন মানুষ, সবাই তো ক্লান্ত হয়ে রয়েছে, কোথায় শুতে দেবো বল দেখিনি। জোনাকি, ও জোনাকি। হ্যাঁ বলো। হ্যাঁ দিদা বলো। আস্তে আস্তে। হ্যাঁ রে মা, তুই তো পুজোর সব কিছু এত সুন্দর করে করে দিলি, এবার আরেকটা কাজ কর দেখিনি। এই যে মানুষগুলো শোবে, কোথায় শোবে, কোথায় শুতে দেবো, ঘর দরের তো এই অবস্থা। তুমি অত চিন্তা করো না তো, লাগবে তোমার 2 কি 3টে ঘর, ও সব ঝকঝকে তকতকে করা। বলিস কি রে, এতগুলো মানুষ দুটো ঘরে কোথায় শোবে? কেন, ঢালাও বিছানা হবে দিদা, এক ঘরে মেয়েরা, এক ঘরে ছেলেরা, ব্যাস। কি পিসিমণি, কেমন হবে কেসটা? আরে জমে যাবে কেসটা। এটা তো এই ঢালাও বিছানা হবে, তাহলে তো লেপ কম্বল তো সব অনেক লাগবে, এত আছে মু। তুই কি ভেবেছিস 2 দিনের সংসার? সব আছে, সব আছে। তোরা একদিন ঠিক আসবি, এটা ভেবে আমি লেপ কম্বল সমস্ত রোদ খাইয়ে চিলেকোঠার ঘরে তুলে রেখেছি। ব্যাস, তাহলে আর নো চিন্তা। मैं यू गई यू आई। এই দাঁড়া, ভারী এলেন আমার ভীম পালোয়ান, কত লেপ কম্বল, তুই একা আনবি? পারবি? কি বললাম আমি? मैं यू गई यू आई। আরে 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 আরে, কি ধ্রুব, আমার কি ভালো ছেলে। বাবা একটা কাজ কর, বাবা একটু যা, একটু সঙ্গে যা চিচিলে কোঠায়, ওই যে লেপ কম্বল না, বাবা একটু যা। তো তোমার হঠাৎ আমাকে দেখে কেন মনে হলো আমি ইউ ইউ করতে করতে লেপ কম্বল আনতে যাবো কেন? এ বাবা, এই ওষুধ খাবো কি করে? রাতে তো আমার কিছু খাওয়াই হয়নি, খালি পেটে তো এই ওষুধ খাওয়া ঠিক না। ধর খেয়েই নি। কি ওষুধ? খালি পেটে কি ওষুধ খায়? ওষুধটা দাও আমাকে, আগে দুধটা খাও। খাও, দাঁড়িয়ে আছো কেন? খাচ্ছি খাচ্ছি। দাঁড়াও, আমি জলটা আনি। কেন ধরো। ধর। হ্যাঁ। দেখো দেখো দেখো, গুড বয়। চল সবে চল। বেশ, আচ্ছা। জননী বিশ্বাস, মাঝে মাঝে তুমি বেশ বুদ্ধিমতির মতো কথাও বলো। আমি বলি না গো, কথায় আছে রাত উপসে হাতি পড়ে, সারাদিনে যা খুশি করবে, কিন্তু রাতে কিছু না খেয়ে শোয়া বারণ, বুঝলে? কিন্তু তুমি এটা কি বললে? আমি মাঝে মাঝে বুদ্ধিমতির মতো কথা বলি আর বাকি সময় কি করি?
বাবা, কেস এখন ডিসমিস, কিন্তু কাল এটা নিয়ে কোর্ট বসবে বলে গেলাম। শুনুন নাতিবাবু, পোস্টিং যখন পেয়েছি, এই জোনাকি বিশ্বাস জাদু দেখিয়েই তারপর যা। না বাট না, সিরিয়াস নোট, তুমি আগে কোথায় থাকতে, সেখানে কে কে আছে বা থাকে, জাস্ট আউট অফ কিউরিওসিটি, ইউ নো, জানতে চাই। সবার কি আপনার মতো এত বড় বাড়ি, এত বড় পরিবার থাকে নাতিবাবু? থাকে না। ওই জন্যই বলছি পরিবারের কেসটা একটু ভালো করে লড়ুন, বুঝলেন? জোনাকি বিশ্বাস বেশ মিস্টিরিয়াস, যাই প্রশ্ন করি সবটাই এড়িয়ে যায়। তবে আমার এত মাথা ব্যথা কিসের এই ব্যাপারটা নিয়ে? তাদের কোনো ক্ষতি না হলেই হলো, আই এম ফাইন উইথ ইট। তবে গোটা মিত্তির বাড়িটা হাতের তালুর মতন চিনে নিয়েছে জোনাকি বিশ্বাস। শুধু মিত্তির বাড়ির মানুষগুলোকে চিনে উঠতে পারেনি। জোনাকি বিশ্বাস, এবার তোমায় চোখে চোখে রাখতে হচ্ছে।